প্রিয় শিক্ষার্থীরা, রিজুস এডুকেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 21 নং পৃষ্ঠার 2.2.1 এই লেসনটি নিয়ে। তো ইউনিট 2 এর 2.2.1 এই লেসনে কি বলা হয়েছে আমরা দেখি। এখানে বলা হয়েছে লেটস ইমাজিন আ নেচার ওয়াক. It's a group work and it can be done beyond the school time. To do that, let's follow the steps given below. তো এটা একটা দলীয় কাজ যেটা স্কুল সময়ের বাইরেও করা যেতে পারে। আর কাজটি করার জন্য কিছু ধাপ দেয়া হয়েছে এবং সেই ধাপগুলো অনুসরণ করতে বলা হয়েছে। এবারে আমরা পুরো ইনস্ট্রাকশনটি এবং সাথে দেয়া যে ধাপগুলো দেওয়া হয়েছে অর্থাৎ গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে নেব। এখানে বলা হয়েছে লেটস ইমাজিন এ নেচার ওয়াক. চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। ইটস আ গ্রুপ ওয়ার্ক. এটি একটি দলীয় কাজ। অ্যান্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম. এবং এটা স্কুল সময়ের বাইরে করা যেতে পারে। টু ডু দ্যাট, লেটস ফলো দ্য স্টেপস গিভেন বিলো. কাজটি করার জন্য চলো নিচের ধাপগুলো অনুসরণ করি। তো আমাদেরকে এই ধাপগুলো অনুসরণ করে কাজ করতে হবে, কারণ এই ধাপগুলোর মধ্যে আমরা কিভাবে কাজ করব সেটা বলা হয়েছে এবং আমাদের কাছে কি কি প্রশ্ন করা হয়েছে বা কি কি কাজ করতে হবে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত বলা হয়েছে। তাহলে চলো আমরা স্টেপ বা ধাপগুলো বুঝে বুঝে পড়ে নেই এবং সেই অনুযায়ী কাজ করি। স্টেপ 1. Imagine that you are walking a nature walk in a big green park with your friends. কল্পনা করো যে তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় সবুজ পার্কের প্রকৃতিতে হাঁটছো। স্টেপ 2. Open your mind's eye and observe everything around you. Try to feel the open sky, big trees, sounds of the nature and the blue crystal water of the lake. তোমার মনের চোখ খোলো এবং চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করো। খোলা আকাশ, বড় বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হ্রদের নীল স্ফটিক জল অনুভব করার চেষ্টা করো। স্টেপ 3. Now open your eyes and write down your feelings and experience that you have gained during the nature walk. এখন তোমার চোখ খোলো এবং প্রকৃতিতে হাঁটার সময় তুমি যে অনুভূতি বা অভিজ্ঞতা অর্জন করেছো তা লেখো। স্টেপ 4. Each group will sit in a circle and discuss the notes they took by observing the nature. প্রতিটি দল একটি বৃত্তে বসবে এবং প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে তাদের নেওয়া নোট নিয়ে আলোচনা করবে। Then they prepare the first draft of a composition on their experience of that nature walk. You can further discuss the following questions before you start writing. তারপর তারা সেই প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতার উপরে একটি রচনার প্রথম খসড়া প্রস্তুত করবে। তুমি লেখা শুরু করার আগে নিম্নলিখিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারো। Question 1. How did the environment around you make you feel? চারপাশের পরিবেশ কেমন অনুভূতি দিয়েছে? Did it evoke any specific emotions or memories? এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছে? Were there any moments during the walk when you felt a strong connection to nature? Describe those moments. হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে? সেই মুহূর্তগুলোর বর্ণনা দাও। How do you think spending time in nature can influence our well-being and perspective on life? প্রকৃতিতে সময় কাটানো আমাদের মঙ্গল এবং জীবনের প্রতি দৃষ্টিকোণকে কিভাবে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে করো? Share your feelings in groups and compile all the feelings on a notebook. দলে অনুভূতি শেয়ার করো এবং একটি নোটবুকে সমস্ত অনুভূতি সংকলন করো।
স্টেপ 5, ফাইনালি শেয়ার ইট উইথ আদার গ্রুপস। অবশেষে এটি অন্য দলের সাথে শেয়ার করো। তো এই স্টেপগুলোর মধ্যে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলোর মূল কথা হলো যে তোমাকে কল্পনা করতে হবে যে তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় সবুজ পার্কের প্রকৃতিতে হাঁটছো এবং চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছো। খোলা আকাশ, বড় বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হ্রদের নীল স্ফটিক জল, এগুলো মনের চোখ দিয়ে অর্থাৎ চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করবে। তারপরে স্টেপ 3তে যেটা বলা হয়েছে যে নিজের চোখ খুলে তারপরে প্রকৃতির হাঁটার সময় যে তুমি যে অনুভূতি বা অভিজ্ঞতা অর্জন করেছো তা লেখো। তো প্রকৃতিতে হাঁটা বা মনের চোখ দিয়ে অনুভব করার পরে প্রথম যে কাজটি শুরু হবে সেটা হলো স্টেপ 3 থেকে, যে প্রকৃতিতে হাঁটার সময় তুমি যে অনুভূতি এবং অভিজ্ঞতা অর্জন করেছো তা লিখবে একজন গ্রুপের সদস্য হিসেবে। এরপর শুরু হবে তোমাদের গ্রুপ ওয়ার্ক, যেখানে প্রত্যেক গ্রুপ একটি বৃত্তাকার দলে বসবে এবং প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে তাদের নেওয়া ব্যক্তিগত যে নোটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। তারপর সকলে সেই প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতার উপরে যে নোটগুলো নিয়েছে সবগুলো মিলিয়ে একটি রচনার প্রথম খসড়া প্রস্তুত করবে। তো গ্রুপের সবাই মিলে যে একটি রচনার খসড়া প্রস্তুত করবে সেটা হলো সর্বশেষ কাজ, কিন্তু তার আগে তোমাদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে নোট করে নিতে হবে, কারণ সেই ব্যক্তিগত নোটগুলোই দলীয়ভাবে পর্যালোচনার মাধ্যমে সর্বশেষ রচনার খসড়াটি তৈরি হবে। তো খেয়াল করো, এখানে 1 নং এবং 2 নং কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং গ্রুপে সেগুলো শেয়ার করতে হবে এবং আলোচনা করতে হবে। 1 নং কোশ্চেনে বলা হয়েছে, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল, অর্থাৎ চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভূতি দিয়েছে। আর 2 নং প্রশ্ন হলো, ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ, এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছে। আমরা একে একে প্রশ্ন দুটির উত্তর আলোচনা করব, কিন্তু তার আগে বলে দেই, তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও সমাধানগুলো তোমরা সহজেই পেয়ে যাবে এবং অটোমেটিক তোমাদের সামনে উপস্থিত হবে। নতুন নতুন সমাধানমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। চলো এবারে আমরা 1 নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি। এখানে আমি একটি নমুনা প্রশ্ন লিখেছি, আমি আমার মতো করে লিখেছি। তোমরা যদি তোমাদের মতো করে লেখো কিছুটা চেঞ্জ এখান থেকে হতে পারে। তো তোমরা যথাসম্ভব নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। তো 1 নং প্রশ্নটি ছিল যে আমার অনুভূতির উপরে পরিবেশের প্রভাব কেমন ছিল। তো ওই প্রকৃতিতে হাঁটার সময় আমার উপরে যে প্রভাব পড়েছিল সেগুলো আমি এখানে নোট করেছি। প্রথমে হচ্ছে ট্রাঙ্কুইল অ্যান্ড কাম, এর অর্থ হলো প্রশান্তি ও শান্ত। দ্য ভাস্ট গ্রিনারি অ্যান্ড ওপেন স্কাই ক্রিয়েটেড আ সিরিন অ্যাটমসফিয়ার, ইনস্টিলিং আ সেন্স অফ ট্রাঙ্কুইলিটি অ্যান্ড কামনেস টু আস। সবুজ ও খোলা আকাশ একটি নির্মল পরিবেশ তৈরি করেছে যা আমাদের মধ্যে প্রশান্তি জাগিয়ে তুলছে। এরপরে হলো রিল্যাক্সড অ্যান্ড রিফ্রেশড, নিশ্চিত এবং সতেজ। দ্য কামিং সাউন্ডস অফ নেচার কম্বাইন্ড উইথ দ্য ভিজুয়াল অ্যাপিল অফ দ্য সারাউন্ডিংস কন্ট্রিবিউট টু এ ফিলিং অফ রিল্যাক্সেশন অ্যান্ড রিফ্রেশড স্টেট অফ মাইন্ড। প্রকৃতির শান্ত শব্দ চারপাশের চাক্ষুষ আবেদনের সাথে মিলে নিশ্চিন্ত অনুভূতি এবং মনের একটি সতেজ অবস্থাতে অবদান রাখে। এর পরবর্তী ইম্প্যাক্টটি হলো পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, ইতিবাচক এবং আশাবাদী। বিং ইমার্সড ইন দ্য বিউটি অব দ্য ন্যাচারাল সারাউন্ডিংস elicited positive emotions
fostering an optimistic outlook on life. প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যে নিমগ্ন হওয়ার ফলে ইতিবাচক আবেগ উদ্ভূত হয় যা জীবনের প্রতি একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করে। এরপরের ইম্প্যাক্টটি হলো এনার্জাইজড অ্যান্ড ইনভাইগোরেটেড, উজ্জীবিত এবং চাঙ্গা। Engaging in physical activities such as walking or exploring the park led to a sense of energy and vitality, leaving me feeling invigorated. শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়া যেমন হাঁটা বা পার্কে ঘোরা একটি শক্তি এবং জীবনী শক্তির অনুভূতির দিকে পরিচালিত করে যা আমাকে চাঙ্গা বোধ করায়। এরপরে পজিটিভ এনার্জি, ইতিবাচক শক্তি। Being surrounded by nature boosted positive energy levels, leaving me feeling refreshed, revitalized and more optimistic about life. প্রকৃতি দ্বারা বেষ্টিত থাকার ফলে ইতিবাচক শক্তির মাত্রা বৃদ্ধি পায় যা আমাকে সতেজ, পুনরুজ্জীবিত এবং জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তোলে। এরপরে ফ্রেন্ডশিপ অ্যান্ড ক্যামারাডারি, বন্ধুত্ব এবং সখ্য। ফ্রেন্ডশিপ, The shared experience of the nature walk strengthens the bond among us, creating memories of laughter, shared stories, and the enjoyment of the natural beauty together. প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতা আমাদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে, একসাথে হাসির গল্পের এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার স্মৃতি তৈরি করে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে বাংলা অনুবাদও দিয়ে দিয়েছি, তবে তোমাদের বাংলা অনুবাদ লেখা একদম আবশ্যিক নয়। এবারে আমরা সর্বোপরি একটা মন্তব্য করব। ওভারঅল দ্য কম্বিনেশন অফ ন্যাচারাল এলিমেন্টস অ্যান্ড দ্য কোম্পানি অফ ফ্রেন্ডস লাইকলি ক্রিয়েট আ পজিটিভ অ্যান্ড আপলিফটিং এক্সপিরিয়েন্স ফর দ্য অবজারভার ডিউরিং দ্য নেচার ওয়াক। সামগ্রিকভাবে প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ এবং বন্ধুদের সঙ্গ সম্ভবত প্রকৃতিতে হাঁটার সময় পর্যবেক্ষকের জন্য একটি ইতিবাচক এবং উন্নত অভিজ্ঞতা তৈরি করে। চলো এবারে আমরা 2 নং প্রশ্নটির উত্তর করার চেষ্টা করি। 2 নং প্রশ্নে বলা হয়েছে, ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ, অর্থাৎ এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছে। তো এই নেচার ওয়াকটি আমাদের যে যে আবেগ বা স্মৃতি জাগিয়েছে বলে আমরা মনে করি বা জাগাতে পারে বলে মনে করি, আমি সেই ধরনের কিছু ইমোশনস বা আবেগ এবং মেমোরিজ বা স্মৃতি এখানে উল্লেখ করেছি। চলো সেগুলো দেখে নেওয়া যাক। ইভোকেশন অফ ইমোশনস আর মেমোরিজ, আবেগ বা স্মৃতির উদ্দীপনা। এই অংশে 4টি ইভেন্ট অনুযায়ী আবেগ বা স্মৃতির উদ্দীপনা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 4টি ইভেন্টে আবেগ বা স্মৃতির উদ্দীপনা আলোচনা করা হয়েছে, যার প্রথম 2টি ইভেন্ট প্রথম পৃষ্ঠায়। সেগুলো হলো এন্ট্রান্স ইনটু দ্য পার্ক, অর্থাৎ পার্কে প্রবেশ। The initial steps into the park were marked by a sense of anticipation and excitement to me. পার্কের প্রাথমিক পদক্ষেপগুলো আমার কাছে প্রত্যাশা এবং উত্তেজনার অনুভূতি দ্বারা চিহ্নিত হয়েছিল। এরপরে হলো সেন্সরি মেমোরিজ বা সংবেদনশীল স্মৃতি। The sounds of nature, the scent of fresh air, and the visual beauty of the surroundings created sensory memories that lingered in my consciousness. প্রকৃতির শব্দ, তাজা বাতাসের ঘ্রাণ এবং চারপাশের চাক্ষুষ সৌন্দর্য আমার চেতনায় সংবেদনশীল স্মৃতি তৈরি করেছে। এবারে আমরা পরের পৃষ্ঠার 2টি ইভেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম ইভেন্টটি হলো সাউন্ডস অফ নেচার, মানে প্রকৃতির শব্দ। Pausing to listen to the sounds of birds chirping, leaves rustling, and the distant flow of
Water contributed to a sensory rich experience, enhancing the connection to the natural surroundings. পাখির শব্দ শুনতে বিরতি দেওয়া, পাতার কোলাহল এবং জলের দূরবর্তী প্রবাহ একটি সংবেদনশীল সমৃদ্ধ অভিজ্ঞতায় অবদান রাখে, প্রাকৃতিক পরিবেশের সাথে সংযোগ বাড়ায়। এর পরের ইভেন্ট বা ঘটনাটি হলো ফটোগ্রাফিক মোমেন্টস বা ফটোগ্রাফিক মুহূর্ত। Pausing to capture the beauty of the landscape through photographs created visual mementos of the experience, allowing to the group to relive the moments later. ফটোগ্রাফের মাধ্যমে ভূদৃশ্যের সৌন্দর্য বন্দী করার জন্য বিরতি অভিজ্ঞতার দৃশ্যমান স্মৃতিচিহ্ন তৈরি করে, যা দলটিকে পরে মুহূর্তগুলো পুনরুজ্জীবিত করতে দেয়। তো তোমরা 3 নং এবং 4 নং প্রশ্ন দুটি খেয়াল করো, যে 3 নংয়ে বলা হয়েছে ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফেল্ট আ স্ট্রং কানেকশন টু নেচার, ডিসক্রাইব দোজ মোমেন্টস। হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে, সেই মুহূর্তগুলোর বর্ণনা দাও। আর 4 নং প্রশ্ন হলো হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিইং অ্যান্ড প্রসপেক্টিভ অফ লাইফ, অর্থাৎ প্রকৃতিতে সময় কাটানো আমাদের মঙ্গল এবং জীবনের প্রতি দৃষ্টিকোণকে কিভাবে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে করো। তো এই প্রশ্ন দুটিতে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মতামত চাওয়া হয়েছে। তো এই ব্যক্তিগত মতামতগুলো ইনক্লুড করতে হবে সর্বশেষ যে তোমার ব্যক্তিগত নোটটি থাকবে সেটির মধ্যে। সেটা থাকবে এভাবে যে গ্রুপে এগুলো আলোচনা করা হবে, শেয়ার করা হবে এবং তারপরে গ্রুপে এই প্রশ্ন দুটি আলোচনার পরে যে সামারি আসবে সেটি নিয়ে আমাদের একটা সর্বশেষ গ্রুপ রিফ্লেকশন, একটা রচনা বা প্যারাগ্রাফ যাই বলো সেরকম লিখতে হবে। তো সেই গ্রুপ রিফ্লেকশনের মধ্যে আমরা এই প্রশ্ন দুটির উত্তর ইনক্লুড করে নেব। তো এখানে আমি একটি গ্রুপ রিফ্লেকশন দিয়ে দিয়েছি, তোমরা এটিকে ফলো করবে, বাট এটা তো আমার নিজস্ব মতামত, এখানে তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত বা রিফ্লেকশনও থাকবে। তো চলো সর্বশেষ গ্রুপ রিফ্লেকশনটা দেখে নেওয়া যাক। গ্রুপ রিফ্লেকশন অ্যাট দ্য এন্ড, শেষে গ্রুপ প্রতিফলন। These moments collectively contributed to a rich and fulfilling experience, making the nature walk in the big green park a cherished memory for all involved. এই মুহূর্তগুলো সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ এবং পরিপূর্ণ অভিজ্ঞতায় অবদান রাখে, বড় সবুজ পার্কে প্রকৃতিতে পদচারণায় জড়িত সকলের জন্য একটি লালিত স্মৃতিতে পরিণত করেছে। The various ways in which spending time in nature can influence our well-being and perspective on life. প্রকৃতিতে সময় ব্যয় করার বিভিন্ন উপায় আমাদের সুস্থতা এবং জীবনের দৃষ্টিকোণকে প্রভাবিত করতে পারে। তো তোমরা খেয়াল করলে দেখবে যে 3 নং এবং 4 নং প্রশ্নের উল্লেখ এখানে রয়েছে এবং এগুলোর উত্তর এখানে পর্যালোচনা করা হবে। তো সেই রিফ্লেকশন বা পর্যালোচনার অর্থগুলো আমি 5 সেকেন্ডের জন্য দিয়ে দেব, বাংলা অর্থ। তোমরা প্রয়োজন মতো পজ করে অর্থগুলো পড়ে নেবে। তো চলো শুরু করি। Spending time in nature has been associated with numerous positive impacts on both well-being and perspective of life. মানে প্রকৃতিতে সময় কাটানো জীবনের মঙ্গল এবং দৃষ্টিকোণ উভয়ের উপর অসংখ্য ইতিবাচক প্রভাবের সাথে জড়িত। Here are several ways in which nature can influence us. এখানে প্রকৃতি আমাদের প্রভাবিত করতে পারে এমন কয়েকটি উপায় দেওয়া হলো। Stress reduction. Nature has a calming effect on the nervous system, leading to reduced stress level. Stress reduction মানে হলো চাপ কমানো। স্নায়ুতন্ত্রের উপর প্রকৃতির একটি শান্ত প্রভাব রয়েছে, যার ফলে চাপের মাত্রা হ্রাস পায়। The natural environment helps promote relaxation. প্রাকৃতিক পরিবেশ শিথিলতাকে উন্নীত করতে সাহায্য করে। এবারে ইনক্রিজড ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে বর্ধিত শারীরিক কার্যকলাপ। বিইং ইন নেচার অফেন এনকারেজেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ওয়াকিং, হাইকিং অর সাইক্লিং। প্রকৃতিতে অবস্থান করা প্রায়শই
হাঁটা, পদযাত্রা বা সাইকেল চালানোর মতো শারীরিক কার্যকলাপকে উৎসাহিত করে। রেগুলার এক্সারসাইজ প্রমোটস ওভারঅল ফিজিক্যাল হেলথ অ্যান্ড কন্ট্রিবিউটস টু এ সেন্স অফ ওয়েলবিং। নিয়মিত ব্যায়াম সামগ্রিক শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এবং সুস্থতার অনুভূতিতে অবদান রাখে। পরে ইমপ্রুভড কনসেন্ট্রেশন, উন্নত মনোযোগ। টাইম স্পেন্ট ইন নেচার হ্যাজ বিন হেল্পফুল টু এনহ্যান্স কনসেন্ট্রেশন। প্রকৃতিতে কাটানো সময় মনোযোগ বাড়াতে সহায়ক। নেচার প্রোভাইডস আ ব্রেক ফ্রম দ্য কনস্ট্যান্ট অ্যাক্টিভিটিস অফ মডার্ন লাইফ, অ্যালাউইং দ্য মাইন্ড টু রিচার্জ। প্রকৃতি আধুনিক জীবনের চলমান কাজকর্ম থেকে বিরতি প্রদান করে মনকে পুনরুজ্জীবিত করতে দেয়। কানেকশন টু আদার্স, শেয়ার্ড আউটডোর এক্সপেরিয়েন্সেস উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি ইন নেচার প্রমোট আ সেন্স অফ কমিউনিটি অ্যান্ড স্ট্রেনথেন সোশ্যাল বন্ডস। অন্যদের সাথে সংযোগ, প্রকৃতিতে বন্ধুদের বা পরিবারের সাথে শেয়ার করা বহিরাঙ্গন অভিজ্ঞতা সামাজিক বোধ তৈরি করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। পজিটিভ সোশ্যাল ইন্টারাকশনস কন্ট্রিবিউট টু ইমোশনাল ওয়েলবিইং। ইতিবাচক সামাজিক মিথস্ক্রিয়া মানসিক সুস্থতায় অবদান রাখে। এরপরে হলো শিফট ইন পার্সপেক্টিভ, মানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন। নেচার হ্যাজ আ ওয়ে অফ পুটিং লাইফ ইন্টু পার্সপেক্টিভ। প্রকৃতির জীবনকে দৃষ্টিভঙ্গি দেওয়ার একটি উপায় রয়েছে। দ্য ভাস্টনেস অ্যান্ড টাইমলেসনেস অফ ন্যাচারাল সেটিংস ক্যান লিড টু এ ব্রডার আউটলুক অন লাইফ, রিডিউসিং দ্য সিগনিফিক্যান্স অফ ডেইলি স্ট্রেসেস। প্রাকৃতিক পরিমণ্ডলের বিশালতা এবং স্থায়িত্ব জীবনের প্রতি একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যেতে পারে এবং দৈনন্দিন চাপের গুরুত্ব হ্রাস করে। In summary, spending time in nature provides a holistic approach to well-being. সংক্ষেপে বলতে গেলে প্রকৃতিতে সময় কাটানো আমাদের জীবনের মানসিক, আবেগিক এবং শারীরিক দিকগুলোকে প্রভাবিত করে সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরবরাহ করে। In summary, spending time in nature provides a holistic approach to well-being, influencing mental, emotional and physical aspects of our lives. প্রকৃতিতে সময় কাটানো আমাদের জীবনের মানসিক, আবেগীয় এবং শারীরিক দিকগুলোকে প্রভাবিত করে সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরবরাহ করে। দ্য পজিটিভ ইফেক্টস extend to our perspective on life, promoting gratitude, mindfulness and a more balanced outlook. ইতিবাচক প্রভাবগুলো জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে, কৃতজ্ঞতা, মননশীলতা এবং আরও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বাড়িয়ে দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আজকের মতো সমাধানটি। ভিডিওটি ভালো লাগলে এবং আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।